কাপড়টা খুলে লুঙ্গিটা খুলে চাচাকে দিয়ে দিয়েছে। চাচাকে দিয়ে উলঙ্গ হয়ে মা, তখন তার মা জীবিত ছিল, মা কিন্তু বৃদ্ধা হয়ে গিয়েছিল। মার কাছে যায় বলে, মা, যেই মাত্র মাকে ডাক দিয়েছে, মা বের হয়ে দেখে ছেলেটা, যুবক ছেলে, উলঙ্গ হয়ে মার দরজায় দাঁড়ায়। মা চোখটা নিচে নামায় বলে, বাবা, এ আব্দুল উজ্জা, তোরে হালাত কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, ঈমান এনেছি, কালিমা পড়েছি, ঈমান আনার কারণে আমার চাচা সব ছিনায় নিয়েছে, এমনকি কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা চোখটা ফিরে নিয়ে বলে, বাবা, ঈমান এনেছিস কেন? ঈমান যেহেতু এনেছিস, আমি মাও তোকে কোনো হেল্প করব না। মা ফিরাইয়া দেয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা, কোনো কিছু লাগবে না, চাইতে আসি না, শুধু একটা কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমি আমার ইজ্জতটাকে ঢেকে আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর দরবারে হাজিরা দিব, মদিনায় যাব। মা তখন ছোট্ট একটা কম্বলের টুকরা, এত ছোট, নিচের দিকে ডাকলে উপরে ফাঁকা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহু তাআলা ওয়া মাওলানাল আযীম। কোরআন কারীমের ভিতরে সূরা সংখ্যা কয়টি? 114টি। পারা কয়টি? 30 পারা। কয় পারা? সূরা কয়টি? 114টি। আয়াত কতগুলো? হায় হায়, 6666। দ্যাটস রং ইনফরমেশন। এটা মতান্তর আছে, কিন্তু এখন যেটা আছে এটা কয়টা? এটা সবাই এইটাই বলে 6666। এটা একটা ভুল প্রসিদ্ধ মতামত, খুব কম। নাই তো কোরআনের ভিতরে। বাংলা আপনাদের মোবাইলে কোরআন পাওয়া যায়, অথবা বাসায় গিয়ে কোরআন হাতে নেবেন। 6236টি। বলেন কয়টি? বাসায় যায় আজকে দেখবেন, গুনবেন। সূরা ফাতিহা 7, বাকারা এত, আল ইমরান এত, প্লাস দিবেন, পুরো 114টা সূরা দেখবেন মিলে যাবে 6236। বলেন কয়টি? 114টি সূরার মধ্যে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, ওই সূরাটির নাম কি? সূরাতুল আসর। বলেন সূরাতুল আসর। সূরাতুল আসর এটা 103 নম্বর সূরা। বলেন কত নম্বর সূরা? যেই সূরাটি মনে রাখবেন, যেই সূরা বা আয়াত আল্লাহর নবীর হিজরতের আগে নাজিল হয়েছে, ওই সূরাগুলোকে বলা হয় মাক্কি। ওই সূরাগুলো কি বলা হয়? আর আল্লাহর নবীর হিজরতের পরে যেই সূরা বা আয়াত নাজিল হয়, ওই সূরাকে বলা হয় মাদানী। কি বলা হয়? এই সূরাটি মাক্কি। সূরাটি কি? মাক্কি। আসুন এবার এই সূরার ভিতরে আয়াত আছে 3টি। কয়টি? কোরআন কারীমের সর্বকনিষ্ঠ সূরা হল সূরার মধ্যে একটি 3 আয়াত বিশিষ্ট সূরা আছে 3টি। বলেন 3 আয়াত বিশিষ্ট সূরা কয়টি? একটা সূরায়ে আসর, আর একটা সূরায়ে নসর, আর একটা হলো সূরায়ে কাউসার। বলেন 3 আয়াত বিশিষ্ট সূরা কয়টি? 3টি। এক নম্বর সূরায়ে আসর, আর একটা সূরায়ে নসর, আর একটা হলো সূরাতুল কাউসার। তাহলে 3টি সূরা, সবচেয়ে কনিষ্ঠ সূরা, 3 আয়াত বিশিষ্ট। তার মধ্যে আমরাও পড়েছি যেটা সবচেয়ে কনিষ্ঠ সূরার একটি, সূরাতুল আসর। বলুন আয়াত কয়টি? 3টি। সূরা নাম্বার কত? 103। একেবারে ছোট্ট একটি সূরা,
হ্যাঁ আমার ভাইয়ারা, কিন্তু এত ছোট্ট সূরার ভিতরে ইমাম শাফি, চার ইমামের অন্যতম একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি কোরআন ও হাকিমের ভিতরে 114টি সূরার মধ্যে শুধুমাত্র কেবলমাত্র সূরা আসর নাজিল করে আর কোন সূরা নাজিল নাও করতেন, তাহলেও কিয়ামত পর্যন্ত সকল মানুষের হেদায়েতের জন্য এই সূরাটি যথেষ্ট ছিল। সুবহানাল্লাহ। তাহলে বলুন তো, এই সূরাটি যদিও আকারে ছোট্ট, কিন্তু যদি এই সূরাটির শব্দ এর ভিতরে অন্তর্নিহিত ব্যাখ্যা করা যায়, একটি সূরার ব্যাখ্যায় বিশাল গ্রন্থ লেখা সম্ভব। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে বলি, এই সূরাটি এমন সূরা যেন আল্লাহ আটলান্টিক মহাসাগর সহ সমস্ত মহাসাগর নদীগুলোকে একটা ঝিনুকের মধ্যে ঢুকাইলে যেমন হবে, আল্লাহ যেন এই ছোট্ট সূরার ভিতরে আল্লাহ তাআলা গোটা ইসলাম, ঈমান, জান্নাত, জাহান্নাম, আমাদের জীবনের সফলতা, ব্যর্থতা, আমাদের জীবনের কামিয়াবি, দুনিয়ার সফলতা, পরকালের সফলতা সব যেন আল্লাহ এই সূরাটির ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বিশ্বাস করুন, এই সূরার শিক্ষাগুলো, লেসনগুলো আমরা যদি ধারণ করতে পারি, কসম করে বলি যুবক ভাইয়েরা, তরুণেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সবাইকে বলি, এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট সূরার যদি আমরা আমাদের ভিতরে জীবনে বাস্তবায়ন করতে পারি, আমি কসম দিয়ে বলছি, আমি না আল্লাহ কসম দিয়ে বলছে, তোমার দুনিয়াও সফল হবে, পরকালও সফল হয়ে যাবে। আচ্ছা বলুন তো, আমরা দুনিয়ার সফলতা, পরকালে জান্নাত চাই না চাই না? সবাই চাই না চাই না? তাহলে আমাদের দুনিয়ার সফলতাও এর ভিতরে নিহিত, পরকালের সফলতাও নিহিত। কিভাবে লাইফের ক্যারিয়ারে সাকসেস হওয়া যায়? এক কথায় আল্লাহ তাআলা আমাদের জীবন, দুনিয়া, পরকাল সব কিছুর ব্যর্থতা থেকে বাঁচা, সফলতার মূল মন্ত্র আল্লাহ সূরার 3 আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। আমরা আসুন, এই জন্য আমরা আজকে আমাদের দুনিয়া পরকাল উভয়টা সফল করার জন্য আমরা কিঞ্চিতভাবে ব্যাখ্যা জানার চেষ্টাটুকু করব। আল্লাহ আমাদেরকে জেনে মানার মতো তৌফিকও যেন দান করেন, বলেন আমিন। ওয়াল আসর, সময়ের শপথ। ইন্নাল ইনসান, সমস্ত মানুষ, লাফি খুসর, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে তারা ক্ষতিগ্রস্ত নয় যাদের মধ্যে 4টা কোয়ালিটি আছে, 4টা গুণ আছে। যারা 4টি কাজ করে তারা ক্ষতিগ্রস্ত নয়, বলুন সুবহানাল্লাহ। আমরা আসবো, আমরা এক কথায় যদি আপনাদেরকে শাব্দিক পুরো সূরাটির এক কথা দিয়ে আমি আগে তারপরে ভিতরে ঢুকি। আল্লাহ তাআলা এই সূরার ভিতরে একটি কাজ, একটি জিনিসের গুরুত্ব দিয়ে 4টি গুণ অর্জন করলে দুনিয়াও সফল, মরার সাথে সাথে জান্নাত। সুবহানাল্লাহ। গুরুত্ব হবে কয় জিনিসের? এক জিনিসের গুরুত্ব দিয়ে 4টি কাজ করলে, বলুন এক কথায় মুখস্থ আগে করুন, এক জিনিসের গুরুত্ব দিয়ে 4টি কাজ করলে দুনিয়াও সফল, পরকালও সফল। দুনিয়ায় কি চাও যুবকেরা, তরুণেরা? ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, টাকা, বাড়ি, গাড়ি, যা চাও দুনিয়ার সফলতাও আল্লাহ দিবে। একটি জিনিসের গুরুত্ব দিয়ে 4টি কাজ করলে দুনিয়াতেও যা তোমার দরকার দিবে, মরার সাথে সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আসুন তাহলে কি কোন জিনিসের গুরুত্ব আর এই 4টি কাজ কি আমরা জেনে, যদি যার ভিতরে যেটার কমতি আছে, আমার ভিতরে থাকলে আমি, আপনার ভিতরে থাকলে আপনি, যদি কমতি থাকে ফুলফিল করবেন, এই নিয়াত, এই শপথ আগে আল্লাহর কাছে দিল থেকে বলেন, আমরা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে আমরা যাই, প্রথমে আল্লাহ বললেন আল আসর। আসর মানে অনেক মুফাসসির অনেক কথা, দাহর, আসর অনেক কথা, এক কথায় যদি বলি সময়। এক কথায় কি? সময়ের শপথ, যুগের শপথ, ইতিহাসের শপথ, কালের শপথ। আল্লাহ তাআলা অনেক একই কথা, সব সময়ের শপথ। আচ্ছা, আল্লাহ তাআলা প্রথমে শপথ করলেন। আচ্ছা বলুন, কোন কাজের শপথ করা হয় কাজটাকে গুরুত্ব কম বুঝানোর জন্য না বেশি বুঝানোর জন্য? গোটা পৃথিবীর মানুষ 1000 কোটি কোটি বার কসম করে
কোন জিনিসের গুরুত্ব যদি দেয়, হাজার গোটা পৃথিবীর কোটি কসমের কথার যে গুরুত্ব, আমার রব মালিক গোটা পৃথিবীর যিনি ক্রিয়েটর, ওনার, সাস্টেইনার, প্ল্যানার, প্রোভাইডার, ওই রবের নরমাল কথার দাম সব কথার থেকে কম না বেশি? সেই রব, সেই মালিক, সেই ক্রিয়েটর, সেই স্রষ্টা নরমাল পদ্ধতিতে বললেন না, সেই রব শপথ করে বললেন। তাহলে শপথ করে যেটা বললেন ওটার গুরুত্ব আরো কম না অনেক বেশি? অনেক বেশি। সেই শপথ করে বললেন যে কি বললেন আমরা আসছি। প্রথমে আগে শপথ করে বললেন ওয়াল আস ইন্নাল ইনসান, প্রথমে কসম করলেন, এরপরে আবার তাকিদ দিলেন ইন্নাল ইনসান, ইন্না নিশ্চয়, ইনডিড all the people, all the men, all the human being, আল্লাহ বলে নিশ্চয়, indeed all the human being, একেবারে শুরুর দিন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত যুগে আসবে, এসেছে, আছে, যারা আসবে, লাফি খুসর, সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, সবাই ক্ষতির দিকে দৌড়াচ্ছে। আমরা এখানে যে কয়জন সহ আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, বর্তমান পৃথিবীতে 800 কোটি মানুষ। বলেন কয়শো? 800 কোটি মানুষ। আমার তো মনে হয় ওই যে হ্যামিলনের বাঁশিওয়ালার পিছনে যেমন দৌড়িয়েছে ইঁদুর সহ, আজকে আমরা 800 কোটি মানুষ জাহান্নামের দিকে এইভাবে ছুটে দৌড়াচ্ছি। এই জন্য আজকের এই সূরাটি জানা অনেক বোঝা দরকার। আল্লাহ সব মানুষকে বললেন। আমার ভাইরা, আল ইনসানের ভিতরে আমি মুফতি রফিকুল ইসলাম সিরাজিও আছি, আপনাদের সভাপতি সহ উলামা ইকরাম তারাও আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন, দাঈশ তারাও আছে, হাফেজ, গায়রে হাফেজ সবাই আছে, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মুসলমান, অমুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এমন কোন মানুষ নাই যে ইনসান থেকে বহির্ভূত। আল্লাহ তাআলা কাউকে ইন্ডিকেট করেন নাই, কোন ব্যক্তি, গোষ্ঠী, জাতি, কালারের সাথে নির্দিষ্ট করলেন না। আল্লাহ বললেন ইন্নাল ইনসান, ইন্নাল ইনসান। আল্লাহ বললেন যত মানুষ আছেন, যত ধরনের, যত কালারের, যত জাতির, যত দেশের মানুষ আছেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আল্লাহ বললেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, সব মানুষ খুসরান। এ ভাই, এখানে আল্লাহ তাআলা ক্ষতির অনেক শব্দ আছে, নোকসান অনেক শব্দ আছে, কিন্তু খুসর বলেছেন। অবাক হয়ে যাবেন আপনারা। খুসর বলা হয় কাকে? এক কথায় যদি বলি, আমরা কত ক্ষতিগ্রস্তের দিকে দৌড়াচ্ছি। রব একটা শব্দ দিয়ে বুঝাইলেন। মনে রাখবেন, একটা ব্যবসা মনে করেন আপনি করতে নিলেন, 1 লক্ষ টাকা পুঁজি খাটালেন, একটা ব্যবসা করতে নিলেন, সবজি কিনলেন কিংবা ধান কিনলেন, ধানগুলো নিয়ে ঢাকায় নিয়ে কিংবা কিশোরগঞ্জে বাজারে বিক্রি করবেন। আপনি হঠাৎ করে নিয়ে রাতের বেলায় বাড়ির সামনে রেখে দিয়েছেন, লাভ কম বেশি হতে পারে, আপনি আশা করে কিনেছেন। মনে করেন একজনকে আপনি কিনেছেন, বাজারে নিয়ে যাওয়ার পরে দামে কমে গেছে, 1 লাখ টাকায় লাভ হওয়ার কথা ছিল 20,000, হয়েছে 10,000। আপনি বললেন আমার লস হয়েছে। এটা লস, কিন্তু এই লসে 10 তো হয়েছে, হওয়ার কথা ছিল কম। কিচ্ছু না হোক, আপনার পুঁজি তো ঠিক আছে। আবার আরেকদিন ধান কিনে রাখলেন, হঠাৎ রাত্রিবেলায় বৃষ্টি নেমে সব ধানগুলো এমন নষ্ট হলো, লাভ তো দূরের কথা, আপনার পুঁজি শুদ্ধ নষ্ট হয়ে গেল। বলুন তো আপনারা আমাকে, আপনার মূলধন সহ যদি নষ্ট হয়ে যায়, ওটাকে বলা হয় খুসরান। মানে আপনার আমও নাই, সালাও নাই, কিচ্ছু নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেন এই 4টা গুণ ছাড়া, এই 4 কোয়ালিটি ছাড়া তোমার টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ডিগ্রি আছে, ডক্টরেট ডিগ্রি আছে, দুনিয়ার আমেরিকার প্রেসিডেন্ট হয়েছো, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছো, বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছো, আমি আল্লাহর কাছে তোমার জীবনের চারানা দাম নাই, তোমার জীবনের চারানা দাম নাই। তোমার দুনিয়াও শেষ, পরকালও শেষ, মরার সাথে সাথে জাহান্নাম। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কত দামি গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলে দিলেন। সব মানুষ ক্ষতিগ্রস্ত, আপনিও আমিও। তবে হ্যাঁ বলে ওই সব মানুষ ক্ষতিগ্রস্ত থেকে মুক্ত যারা কয়টা কাজ করবে? বলেন বলেন কয়টি? 4টি। কয়টি? এই 4টি কাজকে বুঝবেন, মানবেন। কিন্তু আসুন, এর আগে আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তের কথা বলার আগে যেই শব্দ দিয়ে শপথ করলেন, ওয়াল আসর,
মানে সময়ের শপথ। বলেন কিসের শপথ? বলেন কিসের? কেন কেন সময় বললেন? কারণ হলো সময় আমাদের জীবন। টাইম ইজ আওয়ার লাইফ। যুবকেরা, আজকাল তোমাদের সফলতার জন্য যারা মাইকের আওয়াজ যত দূর যায় সবাইরে বলি, পৃথিবীতে সময় আপনার জীবন, ইতিহাস আপনার জীবন। মানে সময় আছে তো আপনি আছেন। আমার আপনার হায়াত কিছু সময়ের সমষ্টি, আমার আপনার গোটা জীবন সামান্য কিছু সময়ের সমষ্টি। আপনার আজকে রুহ নাই, আপনার সব আছে, বাড়ি গাড়ি সব আছে, কোনো লাভ আছে আপনার? আপনার কোনো উপকারে আসবে? এই জন্য সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটার নাম কি? আমি যদি আপনাদেরকে বলি পৃথিবীর সবচেয়ে দামি জিনিস, সম্পদের নাম কি? সময়। সময়ের থেকে দামি কিচ্ছু নাই। আপনাকে যদি এই মুহূর্তে বলা হয়, আমি যদি আপনাকে অফার করি, আমার ভাই আপনাকে বললাম এই মুহূর্তে গোটা বিশ্বটাকে একটা দেশ বানিয়ে দিলাম, আর ওই বিশ্বের আপনাকে একমাত্র প্রেসিডেন্ট বানিয়ে দিলাম, সব ক্ষমতা দিয়া আপনাকে সব সম্পদের মালিক বানাইয়া দিলাম, আর আপনাকে বলে দিলাম 10 মিনিট পরে আপনাকে ফাঁসি দিয়া ঝুলাইয়া দেওয়া হবে। 10 মিনিট পরে আপনি আর কিচ্ছু পাবেন না, আপনাকে হত্যা করা ফেলা হবে। আর একটা অপশন হলো আপনাকে কিচ্ছু দেওয়া হবে না, কেবলমাত্র একটা রিক্সা দেওয়া হবে, একটা ঘর দেওয়া হবে, চমৎকার করে আপনি আপনার বিবি বাল বাচ্চা নিয়ে 50 বছর 100 বছর 200 বছর বাঁচতে পারবেন। আপনার সামান্য অল্প হায়াত কিন্তু সুন্দর জীবন যাপন হবে। যেই কোনো বুদ্ধিমান মানুষ সে কোনোদিনও প্রেসিডেন্টই টাকা নিবে না, এই সেটাই চাবে। কারণ হলো সে 10 মিনিটের এই রাসা বাদশাহী দিয়া লাভটা কি? মানে হলো আপনার সময় আপনার সব। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, আমরা মানুষ সবচেয়ে বড় জালেম, আমরা এই সময়কেই সবচেয়ে অপব্যবহার করি। কথা বলে না? এই যে মাহফিল হচ্ছে, এই মুহূর্তেও আপনাদের এলাকায় সহ রাস্তা থেকে শুরু করে এই আশেপাশে শত শত যুবক আছে যারা আজাইরা ঘুরতেছে আর ফেসবুক চালাচ্ছে। কথা বলে না? জোরে বলেন ঠিক কিনা? ওর কি করছে? ওই যে রাস্তা দিয়ে হাঁটছে যুবকেরা, যুবতীরা, বৃদ্ধরা, আমাদের যেন জীবনের কোনো দামই নাই, হাঁটছে, ফেসবুক চালাচ্ছে। অনেক মুরব্বীরাও চায়ের দোকানে বসে 2 মিনিটের চা খাওয়াইতে গিয়ে বসে 2 ঘন্টা তাকায়া তাকায়া সিনেমা দেখে। কথা বলে না? আছে না নাই? মানে আপনি আপনার জীবনের সময়ের কোনো দামই আপনার কাছে নাই, মানে আপনার থেকে বোকা পৃথিবীতে কেউ নাই। আমি আমাদের ভাই সবাইরে বলি, আরবিতে প্রবাদ আছে, ফাইন ইন্নাল ওয়াক্তা কাসাইফ, সময় ধারালো তরবারির মতো, ফাইল্লাম তাক্তা ফাইন্নাহু কাতাক, সময় ধারালো তরবারির মতো। আপনি যদি সময়কে রাইট ইউজ না করেন, সময়কে যদি কাজে না লাগান, সময় আপনাকে কেটে চূর্ণ বিচূর্ণ করে দিবে। সময় আপনার জন্য অপেক্ষা করবে না। সময় আমার সবাই সব ভাইয়ারা একমাত্র পৃথিবীর জিনিস যেটা সময়। জান্নাতীরা যখন আমার ভাইয়ারা জান্নাতের ভিতরে যাবে, তাদের কোনো বিষয় নিয়ে আফসোস থাকবে না, কোনো বিষয় নিয়ে তাদের কোনো ব্লেম থাকবে না। এত দেওয়া দিবে আল্লাহ, তাদের আর কোনো আফসোস থাকবে না। কিন্তু জান্নাতীরাও জান্নাতের ভিতরে গিয়ে একটা জিনিসের আফসোস করবে। তারা বলবে আল্লাহ, মনে মনে বলবে হায় হায়, রাস্তার ভিতরে হাঁটতে নিয়া, দোকানের ভিতরে, বাড়িতে, গাড়িতে কত সময় নষ্ট করেছি। যদি একটা বার 5টা সেকেন্ড লাগায়া সুবহানাল্লাহ বলতাম, একবার আলহামদুলিল্লাহ বলতাম, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতাম, একবার যদি শুধু সুবহানাল্লাহ বলতাম, আজকে আমার জান্নাতে আরেকটা গাছ বেশি থাকতো। সুবহানাল্লাহ। জান্নাতে আমি যদি দুনিয়াতে 5টা মিনিট লাগায়া 10টা বার সূরা ইখলাস পড়তাম, তাহলে আমার জান্নাতের ভিতরে আরেকটা প্রাসাদ বেশি হতো। ওই জান্নাতীরা আফসোস করবে, আমাদের আফসোস নাই। এই মার ঘুরছি, এই মাহফিলে যারা এই মুহূর্তে বসে আছেন, জানেন এই সময়টা আল্লাহর কাছে কত দামি। কিন্তু এই কয়জন বুঝি? আবার বোঝার পরেও একটু বসেছি, শয়তান আবার গুতায় আমাদেরকে উঠায় নেয়। এমন মানুষ আছেন?
ভাল লাগে না, বসে না, কোরআনের কথা হবে, জান্নাতে যাওয়া হবে, এটা ভাল লাগবে না, কিন্তু রাস্তার ধারে বসে ঘন্টার পর ঘন্টা কাটাবে, টিভিতে বসে ঘন্টায় ঘন্টায় কাটাবে, আমেরিকার পেস গল্প আর ওই বিভিন্ন গল্প করে দিন পার করে দিবে, তার কোনো হুঁশ থাকে না। এই জন্য আল্লাহ প্রথমেই স্মরণ করিয়ে দিলেন, হে মানুষ, ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য সর্বপ্রথম যে জিনিসটা সেটা হলো সময়। সময় তোমার জীবন। আমার ইয়াং ভাইরা, টাইম অনস লস্ট ক্যান নট বি রিগেইন। সময় যদি একবার চলে যায় আর পাবেন না। আপনার বাড়ি নষ্ট হয়েছে, ক্ষেত নষ্ট হয়েছে, সব গেছে, আবার এটাকে পাওয়া সম্ভব। সময় যদি জীবন থেকে চলে যায় আর পাওয়া যাবে? মাহফিলটি শুরু হয়েছে আসর থেকে, মাগরিব থেকে, দেখতে দেখতেই সময় শেষ। এই যে বসেছি আমরা, মাহফিল আমি শুরু করলাম, অলরেডি আধা ঘন্টা প্রায় শেষ। মানে প্রত্যেকটা সেকেন্ড যাচ্ছে। আমরা বলি বয়স বাড়ে, আমি বলি নো, বয়স কমে। কারণ আপনি মরণের, জন্মের সময় আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে, তুমি 60 বছর বাঁচবা, তুমি 20 বছর বাঁচবা, তুমি 40 বছর বাঁচবা। আপনার জীবনের এক একটা সেকেন্ড যাচ্ছে, আপনার হায়াত বাড়ছে না কমছে? কমছে। হে ভাই, এই সময় একমাত্র পৃথিবীর জিনিস যার কোনো রিফান্ড নাই। টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান। নদীর স্রোত সময় অপেক্ষা কারো জন্য করবে না। আপনি ভালো কাজ করলেও যাবে, না করলেও যাবে। নামাজ পড়লেও দিন শেষ হবে, না পড়লেও শেষ হবে। পড়লেও ফজরে রক্ত যাবে, না পড়লেও যাবে। এবার যে পড়লো উঠে কষ্ট করে, সে কামিয়াব হয়ে গেল। যে পড়লো না, সে ব্যর্থতার দিকে সামনে অগ্রসর হলো। যেন আপনাদেরকে বলি, প্রথম কাজ সময়কে মূল্য দেওয়া শিখুন। সময় মাত্র অল্প। সময় মানে কি? কালকে করব, কাল বললে কোনো কথা নেই। হযরত আলী সময় নিয়ে কথা বলেন, চমৎকার কথা। তিনি বলেন যে দুনিয়ার যে সময়টা, মা মাযা ফি হায়াতিক ফাহিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা ফাহিয়া আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা কাদিন ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়িন। অনেকগুলো শব্দ এসেছে। দায়িন মানে হলো সময়। অতীত জীবনে যা আছে সব এখন স্বপ্নের মতো। যা আমাদের জীবনের যা পিছনে ফেলে আসছেন সব কিসের মতো? স্বপ্নের মতো। এই যেখানে যতগুলো মানুষ আসছেন, যাদের বয়স যা 50, 30, 20, 15, কারো 70, 60 হয়েছে, আপনারা যদি চোখটা বন্ধ করেন দেখবেন কেমনে কেমনে যৌবন চলে গেল। বিয়ে করেছেন 10 বছর, 20 বছর, 30 বছর পার হলো। ওই ছোট্ট সন্তানটা সেদিন জন্ম নিল, তাকে আপনি কাঁধে নিয়ে নিয়ে ঘুরলেন। ওই সন্তানের বয়স এখন 30, আপনার বয়স এখন 60। পিছনের জীবনের প্রত্যেকটা মুহূর্ত আপনার কাছে স্বপ্নের মতো মনে হবে। আল্লাহ হযরত আলী বুঝান যে পিছনের জীবনে যা কাটিয়েছো সব স্বপ্নের মতো, আর সামনে এগুলো সব হলো স্বপ্ন। এগুলো সব কি? স্বপ্ন, বাস্তব নয়। সব স্বপ্ন। দুনিয়ার স্বপ্ন, বহু স্বপ্ন আছে, স্বপ্নই থাকে, বাস্তবে রূপ আর নেয় না। আমাদের বাংলাদেশের মতো ভাই, আপনার স্বপ্ন আর কি? আপনি ভাবছেন বাড়ি করব, এই যে খ্যাতটা করে এখানে টাকা আসবে, একটা দোকান দিব, ছেলেকে বিদেশ পাঠাবো, আগামীকালকে গিয়ে ধান কাটবো, আগামীকালকে গিয়ে করবো, এই যে কাল কাল অমুক তমক সময়, ফিউচার যা আছে সব স্বপ্ন, বাস্তব নয়। কেন? যদি স্বপ্ন এটা আপনার হাতে নয়, বাস্তব হতেও পারে, নাও পারে। এক সেকেন্ডের গ্যারান্টি নাই। পরের সেকেন্ডের মালিক আপনি না, আপনার পরের সেকেন্ডের মালিক কে? মানুষ যদি জানতো, বুঝতো, বাংলাদেশের মতো এত ছোট্ট একটা দেশ, এদেশের একেবারে আমাদের গত সরকার 16 বছর এক চাটিয়ে ভাবে জুলুম করে, নির্যাতন করে, বাংলাদেশে এমন কোনো বিভাগ নাই, একেবারে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, আর্মি থেকে শুরু করে, সমস্ত সচিবালয় থেকে শুরু করে, সব জায়গায় নিজের লোক সেট করে করে গদি মজবুত করে 42-এর মিশন নিয়েছে। আল্লাহ 45 মিনিটের ভিতরে দেশ তারা করেছে। কথা বলে না? এবার চলে বলেন ঠিক কিনা? গোটা জীবন বেফায়েসা কথা বলেছে, মাহফিল বন্ধ করেছে, ওলামা ইকরামকে কথা বলতে দেয় নাই, ওলামা ইকরামের তাফসীর বন্ধ করেছে, মাহফিলের পারমিশন দেয় নাই। আল্লাহ তাআলা পলানোর আগে তাকে একটা বয়ান, সে একটা বক্তব্য জাতির জন্য রেকর্ড করতে চেয়েছিল। আল্লাহ বলেছে, কোরআনের কথা বন্ধ করেছো, আমি তোমার কথা বলার পারমিশন দিব না, তোর কথা রেকর্ড করার সময় দেওয়াও হবে না।
কথা রেকর্ড পর্যন্ত করতে পারে নাই, কারণ বোঝা গেল আপনার হাতের সময় আপনার না, ভবিষ্যৎ নিয়ে যা ভাবেন, যত স্বপ্নই হোক না কেন, এগুলো সব স্বপ্ন, বাস্তব নয়। মাঝখানে আপনার হায়াত কি বলে, মাঝখানে যে সময় বর্তমানে আছেন এটাই আপনি। এই যে এখন বসে আছেন এটাই আপনি, এতটুকুই আপনার লাইফ, এতটুকুই লাইফ। 5 মিনিট আগে এটা পাস্ট, 5 মিনিট আগে সেটা স্বপ্ন, আর 5 মিনিট পর এটা ফিউচার, এটা হলো স্বপ্ন, ভবিষ্যৎ। যা আসবে ওটা নিশ্চিত না, এখন যেটা বেঁচে আছেন এটাই আপনার জীবন, এটাই আপনার লাইফ। সো যা করতে চান, দুনিয়া থেকে সফলতা চান, যুবকেরা, তরুণেরা ক্যারিয়ার চাও, ভালো একটা ভবিষ্যৎ চাও, ভালো একটা কিছু চাও, কালকে নয়, এখন থেকে কাজ শুরু করো। ফেসবুক বন্ধ করো, ইউটিউব বন্ধ করো, সমস্ত ঘোরাঘুরি আড্ডা বন্ধ করো। ফোকাস অন ইওর ক্যারিয়ার, নিজের ক্যারিয়ারে ফোকাস করো। আল্লাহকে স্মরণ করে, দোয়া করে, আল্লাহকে ভয় করে, আল্লাহর কাছে চেয়ে। দুনিয়ার আমার ভাইরা, আপনি দোয়া কুনুত পারেন না, আমল নাই, জিকির নাই, কিচ্ছু নাই, পরে করবেন, পরে বাঁচবেন কি গ্যারান্টি? আজকে থেকে শুরু করে দেন, আজকের ফজর থেকে ধরে দেন, জিকির শুরু করেন, তেলাওয়াত শুরু করেন, যা করার আজকে করেন, কালকের গ্যারান্টি নাই। আজকে যদি না করেন, আজকে যদি কাজে না লাগান, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে প্রত্যেকটা সেকেন্ড কাজে লাগানোর তৌফিক দিন। জোরে বলেন না আমিন। সময় নষ্ট করিয়েন না, আমি 4টা গুণে চলে যাচ্ছি, এতটুকু রিকোয়েস্ট আমি আপনাদেরকে করি ফ্রম মাই হার্ট। টাইম ইজ সো প্রেসিয়াস। আপনার জীবনের সবচেয়ে দামি জিনিস সময়টাকে এইভাবে নষ্ট করিয়েন না। আল্লাহর রাস্তে কত মুরব্বীরা আছেন, বয়স 60 হয়ে গেছে। গলা টানে কেন ভাই? 60 বছর বয়স, এখনো দোয়া কুনুত পড়তে পারেন না, আছেন না অনেকে? এখনো জানাজার দোয়া পড়তে পারেন না, আছেন না অনেকে? কেন? কত কিছু করেন, কত সময় আপনি রাস্তায় থাকেন, দোকানে থাকেন। আপনি যদি আল্লাহর যদি একটু দোয়া কুনুতটা শেখার চেষ্টা করতেন, একদিন, এক সপ্তাহ, এক মাস লাগায়া যদি একটা করে দোয়া শিখতেন, একটা করে সূরা শিখতেন, 50 বছরে কতগুলো সূরা পারতেন, কতগুলো দোয়া পারতেন। আপনি তো জ্বলন্ত লাইব্রেরি হয়ে যেতেন। কিন্তু সেই দিকে ফোকাস নাই। আজকের পর থেকে কমপক্ষে করেন, নিয়ত করেন, যেটা বেসিক দরকার, পরকালের জান্নাত দরকার। দোকানে টাইম কাটায় আমার লাভটা কি? আড্ডা দিয়ে আমার লাভটা কি? কে প্রেসিডেন্ট হলো, কে কি হলো, কোন হালে কি গেল, আপনার কবরে আপনাকে যেতে হবে। যুবকেরা, তোমার বন্ধু ছেড়ে দাও, যে বন্ধু তোমাকে মদ, নেশা, গাঁজা, হারামের দিকে নেয়, ও তোমার বন্ধু না, ও তোমার শত্রু, ও তোমার শত্রু, ও তোমার দুনিয়াও ধ্বংস করবে, পরকালও ধ্বংস করবে। তুমি তোমার সময়টাকে প্রোডাক্টিভ কাজে লাগাও, দুনিয়ার পিছে লাগাও, ক্যারিয়ারে লাগাও, আল্লাহর জন্য লাগাও। আল্লাহ বলেন ওয়ালা আসর, সময়ের শপথ করে আল্লাহ ইঙ্গিত দিয়ে দিলেন, সময় সবচেয়ে দামি, সময় তোমার হায়াত, এটাকে কাজে লাগাও, দুনিয়াও সফল হবে। পরের 4টা গুণ অর্জন করো, আর এই একটা জিনিসকে কাজে লাগাও, দুনিয়াও তুমি যা চাও পারবা, যা যত দূর অর্জন করতে চাও হতে পারবা, আর মরার সাথে সাথে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। দুনিয়াতে যুবকেরা, তরুণেরা, কখনো ভেবেছো তুমি বড়লোক হতে চাও, গাড়ি কিনতে চাও, এই হতে চাও, সেই হতে চাও, কিন্তু মাগার 24টা ঘন্টার ভিতরে 1টা ঘন্টা পড়াশোনা করো না। 24টা ঘন্টায় নিজের জন্য কয়টা মিনিট দাও? সারাদিন আড্ডা, মোবাইল, ইউটিউবিং, ফেসবুকিং, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, সারাদিন তুমি একটাবার ভাইবো। যুবকেরা, একটাবার ভাইবো 24টা ঘন্টায় কয়টা মিনিট তুমি তোমার নিজের কাজে ব্যয় করছো, ক্যারিয়ারে ব্যয় করছো, তোমার স্কিল ডেভেলপ করতে ব্যয় করছো। হিসাব করে দেখবা 0 0 0। স্কুলে যাও, ওখানেও পড়াশোনা নাই। স্কুলে স্যারে ফাঁকিবাজি করে, মেয়েরা ছেলেরা একসাথে বসে প্রেমপ্রীতি করে, পরীক্ষার আগে নোট করে দেয়, প্রশ্ন করে দেয়, ওটা পড়ে পরীক্ষা দেয়, ওখানেও পড়াশোনা নাই, ক্যারিয়ার নাই, ইউনিভার্সিটিতেও নাই, কোথাও নাই। সব যেন হাওয়ায় জোয়ারে ভাসছি, না নিজের পিছে ব্যয় করছি, না দুনিয়ার পিছে ব্যয় করছি, না পরকালের পিছে ব্যয় করছি। কথা বলে না? প্রথম কথা, কাজে লাগাবেন তো সময়, বলেন না ইনশাআল্লাহ। দোয়া করি রব আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। এবার আসেন 4টা গুণ। আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা
আল্লাহ বলে সব মানুষ ক্ষতিগ্রস্ত। কয়টা গুণ যাদের মধ্যে আছে তারা ছাড়া? বলেন কয় কাজ? এক নাম্বার পড়েন না ইল্লাল্লাযীনা আমানু, পড়েন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বর ঈমানের গুণ। বলেন এক নম্বর কি? জোরে বলেন, একবার আওয়াজ দিয়ে বলেন ঈমান। তাহলে ঈমান যদি না থাকে ওই ব্যক্তির সফলতার কোনো চান্স নাই। এজন্য আমি প্রায়ই বলি সব সফলতার আল্লাহর কাছে কোনো কাজ ভালো বলে গ্রহণযোগ্য হওয়ার জন্য এক নাম্বার কন্ডিশনের নাম, জোরে বলেন কি? ভাইরা, দাড়ি রাখা সোয়াবের কাজ না গুনার কাজ? রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আমার হুজুরের থেকেও ছোট না আরো বড় ছিল? আরো বড়। সোয়াব পাবে? জোরে বলেন পাবে? কেন পাবে না? কি নাই? পাগড়ি বাঁধা সোয়াবের কাজ না গুনার কাজ? সোয়াবের কাজ, সুন্নাতি কাজ। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, মনমোহন সিং সহ নরেন্দ্র মোদী এত বিশাল বিশাল পাগড়ি বাঁধে, ওরা সোয়াব তো পাবে? কথা বলেন, পাবে না। কেন? কি নাই? কি নাই? ঈমান নেই। চ্যারিটি করা, রাস্তা বানানো, ঘাট বানানো, বিভিন্ন কাজ করা অবশ্যই চ্যারিটি, সোয়াবের কাজ। মাদার তেরেসা গোটা জীবন চ্যারিটি কাজে ব্যয় করেছে, কিন্তু আল্লাহর কাছে সোয়াব পাবে? দুনিয়াতে হয়তো আল্লাহ প্রতিদান দিয়ে দিয়েছে, কিন্তু পরকালে পাবে না। কেন? কি নাই? জোরে বলেন। তাহলে সব ভালো কাজ আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য প্রথম কন্ডিশনের নাম ঈমান। জোরে বলেন। আসেন এবার ঈমান একটু ব্যাখ্যা করব, খুব বেশি নয়। ঈমান কি, কাকে বলে? প্রথম আমাদের ঈমান অর্জন করতে হবে। ঈমান কাকে বলে? এক কথার সংজ্ঞা বুখারীর শারহ ফাতুল বারীর লেখক ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এক কথার সংজ্ঞা দেন, তাসদীকুন নবী বিমা জাবি, আল্লাহর নবী আল্লাহর কাছ থেকে যা এনেছে সবগুলো মানার নাম। এক কথায় বলেন, ইসলামে যা আছে সব মানার নাম কি? একটা মানা আর একটা মানার নাম ঈমান হবে? আল্লাহর কোরআনে যা আছে সব মানার নাম কি? যেগুলো মানতে মানতে বাধ্য, এক সব মানলো, একটা মানলো না, আল্লাহ বলে নো নো, ঈমানদার থাকবে না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলে কিছু মানবা কিছু মানবে না, এটা ঈমানদারের পরিচয় হতে পারে। আমার ভাইরা, আল্লাহর নবীর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, ওই সময় একটা বিভিন্ন ফেরকা বাতিল শুরু হলো। একটা দল এমন বের হলো যারা তার আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, সব কিছু মানে, কিন্তু একটা বিধানকে অস্বীকার করলো। তারা আল্লাহর যাকাতের বিধান অস্বীকার করলো। তারা বলল যাকাত দিব না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসদে বসলেন। প্রথম সংসদ অধিবেশন। হযরত আবু বকর বিল পাশ করলেন, যারা আল্লাহর কোরআনের একটা যাকাতের বিধান অস্বীকার করলো, আমি তার বিপক্ষে জিহাদের বিল পাশ করে দিলাম। হযরতে ওমর পাশে বসা, ওমর ভেটো দিলেন। ওমর বললেন, আবু বকর খলিফাতুল মুসলিমিন, তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে, রসুলকে রসুল বলে মানে, নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, তারা কেবলমাত্র শুধুমাত্র একটা বিষয়কে অস্বীকার করেছে, তাদের বিপক্ষে জিহাদের বিল পাশ করা কি ঠিক হবে? হযরত আবু বকর বললেন, আমার সবাই শুনে রাখো, আল্লাহর নবীর সংবিধানে যা যা ছিল আমি আবু বকরের সংবিধানেও তা তা থাকবে। একটাও যদি কেউ অস্বীকার করে, গোটা পৃথিবীর সবাই যদি নাও করে, আমি আবু বকর একা তাদের বিরুদ্ধে জিহাদ পাশ করে যাব। বলেন তো, এখানে জিহাদ করেছিল সব অমান্য করার কারণে না একটা? সুতরাং কি বোঝা গেল? ইসলাম ঈমান একটা যদি কেউ অস্বীকার করে, সে মুসলমানের কাতারে থাকতে পারে। আমাদের দেশে দুঃখজনক ব্যাপার,
কপাল পোড়া বাংলাদেশের মানুষ। এত ওয়াজ এত নসিহতের পরেও আমার দেশের কিছু নাম করা মুসলমান নামদারি আছে। আমার দেশের মতো এত আল্লাহকে নিয়ে কথা বলা, আল্লাহর নবীকে নিয়ে কটূক্তি করা, ইসলামের বিপক্ষে কথা বলা আমার অমুসলমান দেশেও মনে হয় এত করার সাহস কারো হয় না। লন্ডনে যান, আমেরিকায়, আমি তো বহু দেশ ঘুরেছি, বহু দেশে সেখানে ইসলামের কাফের সংবিধানেও একটা ছোট্ট থেকে ছোট্ট কথা বলতে হাজারবার ভেবে বলতে হয়। কেন? ওই দেশের 10 জন মুসলমান থাকলেও তাদের অধিকার তারা বোঝে, তাদের ধর্মের রাইট তারা বোঝে। একজন মুসলমান হাজার কাফের বিপক্ষে ভেটো দিয়ে বসে। আমরা বাংলাদেশে কোটি কোটি মুসলমানের দেশ, 18 কোটি দেশের 90% মুসলমানের দেশে, আমার দেশের ভার্সিটিগুলোতে মাঝে মাঝে মুসলমান প্রফেসর মুসলমান মেয়েদেরকে হিজাব পড়তে নিষেধ করে, হিজাবের বিপক্ষে কথা বলে। আমি বলি ওই সব নামদারি মুসলমানদের জিহ্বা কেটে দেওয়া উচিত। কথা বলে না, ঠিক কিনা বলেন? আমার 90% মুসলমানের দেশ। একটা কথা আমরা স্পষ্ট করে বলি, রাজনৈতিক কথা নয়, 90% মুসলমানের দেশে, ওলামায়ে ইকরামের দেশে, যেই দেশের সূর্য উদয় হয় পশ্চিম দিগন্ত থেকে, পূর্ব থেকে পশ্চিমে উদয় হয়, পূর্ব দিগন্ত থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত, এদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সূর্য উদয় হয় আল্লাহু আকবার ধ্বনিতে, সূর্য অস্ত যায় আল্লাহু আকবার ধ্বনিতে। এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি কোরআন তেলাওয়াতে স্নিগ্ধ। এই দেশের জমিনে কোন নাস্তিক মুরতাদ আল্লাহর কোরআন নিয়ে সিরিবিনি খেলবে, আমার নবীর সম্মান নিয়ে সিরিবিনি খেলবে, তাদের এই দেশে ঠাঁই হবে না। এর জন্য যদি রক্ত দেওয়া লাগে, জীবন দেওয়া লাগে, রাজি আছেন মুসলমান? আমার ভাইরা, ইমান, আল্লাহু আকবার, সবগুলো মানার নাম কি? জোরে বলেন কি? ইমান। আল্লাহ তাআলা একটা মানবেন। আচ্ছা, আমি আপনাদের যদি বলি, আপনারা মোবাইলে কল দেন, বাংলাদেশের সীমানায় কল দিতে কয়টা নাম্বার লাগে? বলেন কয়টা? 11টি ডিজিটের ভিতরে একটি ডিজিট কম দিলেন কল যাবে, একটি ডিজিট বেশি দিলেন কল যাবে। আপনি যদি একটা জায়গায়, একটা 01-এর জায়গায় 2 দেন, আপনি যাকে কল দিচ্ছেন সে মনে করেন 0174 একটা বললেন, 1-এর জায়গায় 2 হয়েছেন, হবে কি নাম্বার? রং নাম্বার। কি হবে? কম দিলে যাবে না, বেশি দিলে হবে যাবে না। একটা 19 আর 20 করলে হয়ে যাবে, রাইট না রং? জোরে বলেন কি? আমার ভাইরা, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতাল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন, হ্যাঁ মানুষ, আমি কোরআন সংবিধান দিয়ে দিলাম, তোমার গোটা জীবনের যা যা দরকার সব দিয়ে দিয়েছি। তুমি যদি জান্নাত চাও, দুনিয়ার সফলতা চাও, ঈমান আনতে হবে। কিভাবে? গোটা জীবনের সব কিছু কোরআন দিয়ে করা লাগবে। নামাজ পড়বা তো মসজিদে ঢুকবা, আল্লাহু আকবার, আল্লাহর সামনে দাঁড়াবা, মসজিদ থেকে বের হয়ে সুদ খাবা, মানে হলো তুমি ঈমানদার হতে পারো। কথা বলে না পারো? তুমি মসজিদে দাঁড়ায় আল্লাহরে বলবা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মসজিদে দাঁড়ায় বলবা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মসজিদ থেকে বের হয়ে তুমি আবার গুনার ভিতরে লিপ্ত হবা। মসজিদ থেকে বের হয়ে তুমি বাম রাজনীতি করবা। মসজিদ থেকে বের হয়ে নাস্তিকতা করবা। মসজিদ থেকে বের হয়ে টিভির ভিতরে লিপ্ত হয়ে যাবা। মানে হলো তোমার একরকম মসজিদে, মসজিদের বাইরে আরেক রকম, তুমি পূর্ণাঙ্গ মুমিন না। এজন্য বলেন, আপনাদেরকে বলি, শুধু ঠিক বলার মধ্যেই সমাপ্ত থাকবেন না। ঈমানের 4টা মাত্র গুণের প্রথম নাম্বার ঈমান। ঈমানের এক কথা, আপনার গোটা জীবন পরিচালিত হবে কার হুকুম মেনে? জোরে বলেন কার? সাহাবায়ে কেরাম জীবনটা দিয়ে দিতেন ঈমানের জন্য, গোটা জীবন সব বিলায়া দিতেন। মদিনার একজন সাহাবী, নাম ছিল প্রথমে আব্দুল উজ্জা। কি নাম? জোরে বলেন কি নাম? 20 বছরের মতো বয়স, মানে যুবক, কেবলমাত্র যৌবনে পদার্পণ করেছে। ভিতরে ভিতরে বাবা নাই, মা নাই, ইতিম আব্দুল উজ্জা। চাচার কাছে লালিত পালিত হয়েছে, চাচা মানুষ করেছে, বাড়ি দিয়েছে,
চাচার সাথে ব্যবসা করে এখন বাড়ি হয়েছে, ঘোড়া হয়েছে, সব হয়েছে। কিন্তু সে যখন মক্কা ইসলাম আসলো, দিলে দিলে ইসলামকে বড্ড ভালোবাসতো। আল্লাহর নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। তার ইচ্ছে ছিল যে চাচা যখন ইসলাম আনবে আমিও আনবো, তাহলে আর সমস্যা হবে না। আল্লাহর নবী হিজরত করে মদিনায় যাওয়ার পরে আব্দুল উজ্জা দেখে চাচা তো ইসলাম আনে না। তখন চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমার তো মন চায় কালিমা পড়তে, আপনার কি মতামত? চাচা ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা সাবধান সাবধান, এ কথা আর মুখে আনবি না দ্বিতীয়বারের জন্য। আব্দুল উজ্জা আর ধৈর্যের ভাত মানল না। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছিলাম, আপনিও বুঝি কালিমা আনবেন, আপনার সাথে আমিও কালিমা আনবো। আপনি যেহেতু বিপক্ষে রায় দিয়ে দিলেন, আমি আব্দুল উজ্জা আপনারকে সামনে রেখে ঘোষণা দিয়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা আমি ঈমান আনলাম। চাচা রেখে গিয়ে বলে, আব্দুল উজ্জা তুই কি জানিস না তোর ব্যবসার মূলধন আমার? চাচা বলে, তোর ব্যবসাকে আর 1 টাকাও তোকে দিব না, সব টাকা ফেরাইয়া দে। আব্দুল উজ্জা বলে, চাচা নেন নেন, সব দিয়ে দিলাম আপনাকে। চাচা ডাক দিয়ে বলে, শুধু ব্যবসার মূলধন নয়, তোর বাড়িটাও আমার টাকা দিয়ে বানানো, বাড়িও থাকতে দিব না, বের হয়ে যাও। চাচা টাকা পয়সা সব ছিনাইয়া নিয়া আব্দুল উজ্জাকে বাড়ি থেকে বলে, বের হয়ে যাও। আব্দুল উজ্জা বের হয়ে যাবে। আব্দুল উজ্জাকে আবার থামিয়ে বলে, আব্দুল উজ্জা থাম, তোর বাড়ি গাড়ি টাকা সহ তোর পরনের যে জামা, পরনের যে লুঙ্গি, এটাও আমার টাকা দিয়ে কেনা। ঈমান এনেছিস কেন আব্দুল উজ্জা? তোর পরনের জামা লুঙ্গিটাও আমি নিতে দিব না। এ ভাই, যুবক, টাটকা যুবক, আমার দেশের যুবকেরাও ইমানদার মুসলমান বলে 2-4টা ঘন্টা আল্লাহর জন্য ব্যয় করা বছরে একদিনও হয় না। আল্লাহর জন্য মাশাআল্লাহ, যদিও হাজার হাজার যুবক এখন কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি আছে, কথা বলে না ঠিক কিনা? কিন্তু এখনো লক্ষ লক্ষ কোটি কোটি আমরা নামে যুবক, নামে মুমিন, নামে মুসলমান। আব্দুল উজ্জার দিকে তাকায়া দেখেন। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলেন, চাচা আপনি যেহেতু বলেছেন ঈমানের জন্য, আমি আমার নেন আমার ইজ্জত চলে যেতে পারে, ঈমান যেতে দিব না। কাপড়টা খুলে, লুঙ্গিটা খুলে চাচাকে দিয়ে দিয়েছে। চাচাকে দিয়ে উলঙ্গ হয়ে, মা তখন তার মা জীবিত ছিল, মা কিন্তু বৃদ্ধা হয়ে গিয়েছিল। মার কাছে যায় বলে, মা, যেই মাত্র মাকে ডাক দিয়েছে, মা বের হয়ে দেখে ছেলেটা, যুবক ছেলে, উলঙ্গ হয়ে মার দরজায় দাঁড়ায়। মা চোখটা নিচে নামায় বলে, বাবা, এ আব্দুল উজ্জা তোরে হালাত কেন? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা ঈমান এনেছি, কালিমা পড়েছি, ঈমান আনার কারণে আমার চাচা সব ছিনায় নিয়েছে, এমনকি কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছে। মা চোখটা ফিরে নিয়ে বলে, বাবা ঈমান এনেছিস কেন? ঈমান যেহেতু এনেছিস, আমি মাও তোকে কোনো হেল্প করব না। মা ফিরাইয়া দেয়। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, মা কোনো কিছু লাগবে না, চাইতে আসি না, শুধু একটা কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমি আমার ইজ্জতটাকে ঢেকে আল্লাহর নবীর রওজা, আল্লাহর নবীর দরবারে হাজিরা দিব, মদিনায় যাব। মা তখন ছোট্ট একটা কম্বলের টুকরা, এত ছোট, নিচের দিকে ডাকলে উপরে ফাঁকা হয়,
উপরে ঢাকলে নিচের দিকে ফাঁকা হয়ে যায়। ওই ছোট্ট কম্বল আব্দুল উজ্জার হাতে তুলে দেয়। আব্দুল উজ্জা কোনো মতো লজ্জার স্থানটা ডেকে নিয়া আস্তে আস্তে করে রওনা দেয় মদিনার দিকে। 3 দিন 3 রাত খাবার নাই, ক্ষুধার্ত, কিচ্ছু নাই। আল্লাহর নবীর ঈমানের জাকিরে জজবায় মদিনায় গিয়া ফজরের সময় করে মসজিদে নববীর বারান্দায় গিয়ে বসেছে। ঠান্ডায় জড়ো হয়ে মসজিদে নববীর বারান্দায় বসা। আল্লাহর নবী ফজরের সালাত পড়ে বের হলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, আব্দুল উজ্জা, তোমার নাম কি, কোত্থেকে আসছো? রাসূলুল্লাহর জবাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা। পুরো ঘটনাটা খুলে বললেন। আল্লাহর নবী তারে উঠায়া বলে, না না না, আজকে থেকে তোর নাম আব্দুল উজ্জা না, উজ্জার বান্দা না, আজকে থেকে তোর নাম আব্দুল্লাহ। ইতিহাসে তার নাম আব্দুল্লাহ দুলবাদাদাইন। দুলবাদাদাইন মানে কম্বলের দুই কম্বল টুকরার অধিকারী, মানে টুকরা দিয়ে পেছানোর অধিকারী। এই সাহাবীকে আল্লাহর নবীর হাতে আবার কালিমা পড়লেন। ওই সাহাবী ঈমানের জন্য সব দিয়ে দিয়েছে। আসহাবে সুফফায় দাঁড়ায়া শুধু জোরে জোরে তেলাওয়াত করতেন। অনেক বছরের পরে তাবুকের যুদ্ধ যখন আসে, সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো টাকাও নাই, সব সাহাবীরা মাল কুরবান করে দিচ্ছে আল্লাহর জন্য। ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনতে গিয়া আমি তো সব দিয়ে দিয়েছি, কিচ্ছু নাই, আমার তো মনে চায় আমিও আল্লাহর জন্য কিছু দেই। ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে আল্লাহ জীবন দিয়েছে, আমি চাই আমার জন্য দোয়া করেন, তাবুকের যুদ্ধে আল্লাহ যেন আমার জীবনটাকে কবুল করে নেয়। যুবক আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আব্দুল উজ্জা, যাও যাও গাছের একটা বাঁকুল আনো। আল্লাহর হাবিব তার হাতে বেঁধে দিয়া বলে, ওগো আল্লাহ, আমি আমার সাহাবী আব্দুল্লাহর জানটা কাফেরদের জন্য হারাম করে দিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়া সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের তামান্না জিহাদের ময়দানে যেন আমার লাশটা যায় কাফেরের হাতে, শহীদ যেন হয়ে যায়। আপনি যেন উল্টা দোয়া করে দিলে। রাসূলুল্লাহ বলে, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, তোর জন্য আমি উল্টা নয়, বরং তোর ঈমানের জন্য এতটা স্যাক্রিফাইস করেছিস, আল্লাহর কাছে তোমার দাম এত বেশি হয়ে গেছে, তুমি যেইভাবেই মারা যাবা আল্লাহ তোমার শাহাদতের মরণ দিয়ে দিবে। আমার যুবকেরা, ভাইয়েরা, ঈমানের জন্য আজকে যদি আপনাদের জিজ্ঞাসা করি কতটুকু স্যাক্রিফাইস আছে আপনার, আল্লাহু আকবার। আপনারা জানেন মুসলমান ইসলামের প্রথম যিনি শহীদ হয় একজন নারী, প্রথম শহীদ হয় একজনকে নারী, কি নাম বলেন? সুমাইয়া। সুমাইয়া, তার পরিবার, তার ছেলে আম্মার, স্বামী ইয়াসির, 3 জন একসাথে কালিমা পড়ে নিয়েছে ইসলামের প্রথম যুগ। যুবক ভাই, আমার মা বোন সবাই মিলায়া দেখেন তো একটু। আপনারা বলেন ইমানদার, আপনারা বলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ সকালে তাসবিহতে 100 বার পড়েন, বিকালে 100 বার পড়েন, মাহফিল শোনেন, আবার সুদ খান, আবার ঘুষ খান, আবার পরনারীর দিকে তাকায়া থাকে। হযরত সুমাইয়া পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আবু জেহেল তাদেরকে থামিয়েছে, তারা 3 জন বের হচ্ছে। আম্মার কে ও সুমাইয়াকে থামিয়েছে। সুমাইয়াকে ডাক দিয়ে বলে, সুমাইয়া, শুনলাম তুমি নাকি ঈমান এনেছো। সুমাইয়া বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা ঈমান এনেছি। আবু জেহেল তার দলবলকে নিয়ে বসা, কাবার সামনেই বসা, কাবার প্রান্তরে বসা। পরিবারকে থামায়া বলে, সুমাইয়া, ঈমান ছেড়ে দাও, ঈমান যদি না ছাড়ো তাহলে তোমার জন্য কঠিন শাস্তি রয়েছে। সুমাইয়া বলে, জীবন চলে যেতে পারে, কসম আল্লাহর, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়বো না। সুমাইয়াকে এবার আঘাত করা হলো, ঈমান ছাড়লেন না।
এবার মার সামনে ছেলে আম্মারকে ধরেছে, জামাই ইয়াসিরকে আক্রমণ করছে, আম্মারকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। আম্মার ওই ঈমান ছাড়ে না, সুমাইয়াও ছাড়ে না। আম্মারকে ডাক দিয়ে বলে, আম্মার তাড়াতাড়ি ঈমান ছাড়, তুই যদি ঈমান না ছাড়িস তোর মাকে তোর সামনে হত্যা করব। এবার আবু জেহেল একটা বর্ষা নিয়ে সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে বর্ষা। নারী, তাও বয়স্ক নারী, দুর্বল, শরীরটা বড় দুর্বল, কিন্তু ঈমানে বড় সবল। লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকায়া রক্তাক্ত করে ফেলেছে। ওই রক্তাক্ত অবস্থায় মা সুমাইয়া আম্মার সন্তানকে ডাক দিয়ে বলে, আম্মার যা হওয়ার হবে, কসম করে বলছি ঈমান ছাড়বি না। জোরে বলেন আল্লাহু আকবার। জীবন চলে যাচ্ছে যাচ্ছে, লজ্জাস্থানের ভিতরে বর্ষা ঢুকিয়েছে, রক্তাক্ত অবস্থায় সন্তানকে ডাক দিয়া বলছেন, যা হওয়ার হবে। আমরা মুমিন বেঁচে থাকলেও আল্লাহর জন্য, মরলেও আল্লাহর জন্য কালিমা পড়ে নিয়েছি। এ আম্মা, আমি যদি মারাও যাই ঈমান যেন ছাড়িস না। সাহাবায়ে কেরাম একটা বার কালিমা পড়ে নেওয়ার পরে জীবনটা পরিবর্তন করে দিয়েছে, জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য বিলিয়ে দিয়েছে। আর আমরা সারা জীবন কালিমা পড়েও আল্লাহর জন্য ফজরের নামাজটাও পড়তে পারি না, আল্লাহর জন্য ঘরের টিভিটা বন্ধ করতে পারি না, আল্লাহর জন্য সুদ ছাড়তে পারি না, ঘুষ ছাড়তে পারি না, জান্নাতের জন্য দুনিয়ার কিছু সময় প্রত্যেক দিন আল্লাহর জন্য ব্যয় করতে পারি না। মানে আমরা নামে ঈমানদার, নামে মুসলমান। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারেরা, শুধু মুখে বলিও না, ঈমানদার দাবি করলে ইসলাম পুরাপুরি মানো। আল্লাহ অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। পূর্ণাঙ্গ মুসলমান না হয়ে, নামে মুমিন হয়ে মরো না। দোয়া করি আমরা আল্লাহর কাছে, বলেন না আল্লাহ, জোরে ডাক দিয়া বলেন না আল্লাহ, আমাদেরকে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়ার তৌফিক দান, বলেন আমিন। আয় আল্লাহ, ঈমানওয়ালা হয়ে আমাদেরকে দুনিয়া থেকে নিয়া জান্নাতি বানায়া কবরে নিয়েন, বলেন আমিন। দোয়া করি, আমি মুসাফির দোয়া করে যাব, আল্লাহ যেন আজকে এই মাহফিলে যে কয়জন আসছেন কমপক্ষে এতটুকু নিয়ত করেন না, আজকের পর থেকে হারাম খাবেন না, আজকের পর থেকে কোনো কবিরা গুনাহ করবেন না, মিথ্যা বলবেন না, কোনো ধরনের পাপে লিপ্ত হবেন না, দুনিয়ার ঈমান মানে পূর্ণাঙ্গ ঈমান হবেন, নেশা করবেন না, হারাম কাজ করবেন না, আল্লাহর কাছে ওয়াদা নিতে পারবেন? দুটো হাত উঁচু করেন না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াদা নিতে পারবেন? জোরে বলেন আল্লাহ। আমাদেরকে আপনার সমস্ত নিষিদ্ধ জিনিসগুলো ছেড়ে সমস্ত অ্যাকসেপ্টেবল আমল করার জিনিসগুলো আমল করার তৌফিক দেন। জোরে বলেন আমিন। নামান, আমি লম্বাই ব্যাখ্যা ইমানে ঢুকলে বের হতে পারবো না। আমি 1 নাম্বার তাহলে কিসের গুণ? জোরে বলেন কি? ঈমান। বলেন 1 নাম্বার কি? 2 নাম্বার পড়েন ওয়া আমিলুস সলিহাত। পড়েন না আবার শুরু থেকে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার গুণ ঈমান। 1 নাম্বার কি? 2 নাম্বার আমলে সলে মানে নেক কাজ। 2 নাম্বার কি কাজ? যেখানে আল্লাহ বলেছে ইল্লা আমানু, পরেই বলেছে ওয়া আমিলুস সলিহাত। ঈমান আছে। আমাদের দেশের তো মানুষ, অনেক মানুষ কয় আমার ঈমান আছে, নামাজ না পড়লেও চলবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের যেরকম বহুত ফকির, আবার নাম দিছে পীর সাহেব, অমুক পীর তমুক পীর। আমরা অমুক পীরের পীর, আমাদের নামাজ লাগে না, মারিফত সব। ও পীর না, ও টাটকা শয়তান। কথা বলে না, ঠিক কিনা বলেন?
যে পীর বলে নামাজ লাগে না, ইবাদত লাগে না, ও পীর পীর না, ও টাটকা শয়তান। ওর কাছে যাওয়াও জায়েজ নাই, ওর কথা শোনাও জায়েজ নাই। মনে রাখবেন, ঈমান এটা আপনার ঈমান তিনটা জিনিসের সমন্বয়। আপনি মুমিন, ঈমানদার, এটা প্রকাশ পাবে আপনার আমলের দ্বারা। প্রকাশ পাবে কিসের দ্বারা? আপনি বললেন ঈমানদার, 20 বছর ধরে মুমিন মুসলমান, কিন্তু নামাজে জুমার নামাজ ছাড়া আপনাকে পাওয়া যায় না, ঈদের নামাজ ছাড়া পাওয়া যায় না, ফজরে খবর থাকে না। আপনার ঈমান আছে দুর্বল, এত দুর্বল যে ওই ঈমানটাই না জান্নাতে নিতে পারবে না। এজন্য ঈমানের পরে 2 নাম্বার আল্লাহ বললেন নেক কাজ, আমলে সালেহ করবা। আমি মাঝে মাঝে উদাহরণ দিতে গিয়ে বলি, ঈমান আর আমলে সালেহের একটা চমৎকার এক্সাম্পল মনে রাখবেন। মনে করেন এখন ডিজিটাল যুগ, এখানে বসে মোবাইলের মাধ্যমে আপনি চাইলে, আপনি মনে করেন এখান থেকে যাবেন আমেরিকা বেড়াতে। ভালো করে বুঝুন, আমেরিকায় যাবেন, আমেরিকায় যাওয়ার জন্য 2টি জিনিস লাগবে। কয়টা? 1 নাম্বার লাগবে ভিসা। 1 নাম্বার লাগবে কি? ভিসা। ভিসা নাই, 1000 টাকা আছে, কোটি কোটি টাকা ঢুকতে দিবে আপনাকে? ভিসা ছাড়া আপনি কোন দেশের কি দেখার টাইম নাই, কোন দেশের ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দিবে? 2 নাম্বার, ওই দেশে আপনি মনে করেন এখান থেকে বসে ওই দেশে যা থাকতে হবে, হোটেলে উঠবেন, তো হোটেলে আপনি যা উঠবেন, হোটেলে ওঠার জন্য লাগবে মাল, ডলার, ডলার টাকা লাগবে, ডলার লাগবে, ডলার। এবার ডলারের মান যত বেশি, আপনার হোটেলের মান তত ভালো। আপনি যদি 1 স্টার, 2 স্টার, 3 স্টার, 5 স্টার, 4 স্টার, 7 স্টার পর্যন্ত আপনি কাটতে পারবেন। এবার কথা হলো, দুনিয়ার এখান থেকে বসে আপনি আমেরিকার হোটেলের টিকিটটা, হোটেল বুক দেওয়া 2 ভাবে যায়। ওখানে গিয়ে, ওখানে যায় হোটেল দেখে বুক দিবেন, অথবা মোবাইলে বসে এখান থেকে বসে booking.com কিংবা কোনো মোবাইল অ্যাপসের মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে হোটেল বুক দিতে পারবেন। ডিজিটাল পদ্ধতি, অ্যানালগ পদ্ধতি, 2 পদ্ধতি চলে। কিন্তু এখানে জান্নাত, আল্লাহর জান্নাতে আপনাকে পরকালে অপেক্ষা করছে জান্নাত আর একটা জাহান্নাম। ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। আমেরিকা চাইলে যাবেন, না চাইলে না যাবেন, কিন্তু মরণ কি এমন যে চাইলে মরবেন, না চাইলে মরবেন না? মরতেই হবে, ইউ হ্যাভ টু ডাই, মরতেই হবে। মরার পরে অপশন 2টা, জান্নাত জাহান্নাম। এবার আফসোসের ব্যাপার হলো, জান্নাত জাহান্নাম এটা অ্যানালগ কোনো পদ্ধতি নাই। আপনি ওখানে যায়া জান্নাত দেখে ভালো লাগছে, আমি জান্নাতে যাব, জাহান্নাম ভয়ানক জায়গা হবে না। নো, ডিজিটাল পদ্ধতি। দুনিয়াতে বসেই আল্লাহ সব বলে দিয়েছে, আর দুনিয়া মাজরাউল আখিরা, দুনিয়াটাই পরকাল কামানোর একমাত্র মাধ্যম। এখানে বসে আপনাকে জান্নাত বুকিং করতে হবে। জান্নাত বুকিং করার জন্য জান্নাতে যাওয়ার প্রথম কন্ডিশনের নাম ভিসা, সেটা হলো ঈমান। ঈমান হলো ভিসা। ঈমান নাই, জান্নাতের কোনো অপশনই নাই। সে এবার যেই হোক না কেন, যাই করুক না কেন, এবার ঈমান আছে, এবার লাগবে ডলার। জান্নাতের ডলারের নাম হলো আমলে সালেহ। বলেন, জান্নাতের ডলারের নাম কি? জান্নাতের ডলার নাম আমলে সালেহ। আমলে সালেহ যার যত ভালো হবে, তার তত জান্নাত ভালো হবে। একবার সুবহানাল্লাহ যার বেশি হবে, তার জান্নাতে একটা গাছ আল্লাহ বেশি লাগাইয়া দিবে। মানে যত আমল বেশি, তার জান্নাতের মান তত বেশি, জান্নাতের গ্রেড তত বেশি। জান্নাতের বিবরণে তো সুযোগই নাই। আমি তো জান্নাতের এমন এমন তসবির, পিকচার কোরআন হাদিস থেকে আমি রেডি করেছি, ওটা যখন আমি পড়ি আমার কলিজাটা এত বড় হয়ে যায়। কারণ ওই জান্নাত, আল্লাহু আকবার, একটা ইটের গুঁড়া, ইটের গুঁড়াও, জান্নাতের ইটের একটা ছোট্ট কণা যদি দুনিয়াতে দেওয়া হয়, গোটা দুনিয়া 10 বার বিক্রি করেও জান্নাতের ইটের একটা কণাও কেনা যাবে না। এত দামি জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, ওয়েটিং করছে। আল্লাহ বলে, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল জান্নাহ। এ মানুষ,
তোরে তো জান্নাত থেকে বের করে দুনিয়াতে আনছি, পরীক্ষা নিচ্ছি, সব বলে দিয়েছি আবার ওই জান্নাতে নেওয়ার জন্য। কিন্তু তুই যদি বোকা হয়া তোর সময় কাজে না লাগায়া আমলে সলে না করে জাহান্নামে যাওয়া, যেটা তোরই কপাল পোড়া, নিজের কপালে নিজের পায়ে নিজে কুড়াল মারবি। এজন্য একেবারে সহজ কথা, জান্নাতে যাওয়ার বলুন 2 নাম্বার কাজ কি করতে হবে? আমলে সলে, নেক কাজ। বলেন কি কাজ? অনেক নেক কাজ আমি আপনাদের 2-4টা শিখাইয়া দিব, 2-4টা আমল দিব। একটু চা চান আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আজকে পীর সাহেব এত বড় বড় বক্তা, এত বড় বড় পীর, দোয়া করতে করতে মুখ দিয়ে ফেনা উঠে যায়, কবুল হয় না। কেন কবুল হয় না? কারণ পীর বলেন আর যাই কন পেটে হালাল আছে হারামও মিক্সার হয়ে যায়। কথা বলে না? আমাদের দেশের পীর সারা পৃথিবীতে এত বড় বড় পীর, আফসোস নিয়ে আমি মাঝে মাঝে বলি, পীর সাহেব চেনে কোন মুরিদকে? যেই পীরের যেই মুরিদ মোটা খাম আর গরু আর ছাগল হাদিয়া বেশি দেয়, এবার সে সুদখোর হোক আর ঘুষখোর হোক, তার সাথে মহব্বত বেশি। কথা বলে না? হাদিয়া নাই, তোফা নাই, টাকা নেই, পীরের একেবারে আল্লাহওয়ালা মুরিদ, নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই ফেলছে, ওই মুরিদকে চেনেও না। আর একজন সুদখোর ঘুষখোর বড় বড় গরু দেয়, বিল্ডিং বানায় দেয়, বাস তার সুদের বিপক্ষেও কিছু কয় না, দাড়ি রাখে না তাও কিছু কয় না। মানে পীরেরও দুনিয়ার দান্দা। এই জন্য আল্লাহ দোয়া কবুল করে না। এই জন্য একটা দোয়া কবুল হতে চাইলে, জান্নাতে যাইতে চাইলে আমলে সলে তো করবেন, নামাজ রোজা সব। একটা ছোট্ট টিপস, 2টা ছোট্ট টিপস দেই। প্রথম টিপস, বেশি বেশি জবানে ইস্তেগফার পড়বেন। কি পড়বেন? পড়েন না আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ ইমাম, তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছেন। দেখেন ইস্তেগফার ভালো করে শুনে নেন, দোয়া কবুল থেকে শুরু করে আল্লাহর সাথে কানেকশন যদি বাড়াইতে চান, এই ছোট্ট পয়েন্টটা দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, তিনি একটা হাদিস সংগ্রহ করার জন্য বের হয়েছেন সফরে। দূর এলাকা, কেউ তার চেনে না, নাম জানে সবাই, এত বড় আলেম, গোটা দেশের মানুষ তার নাম জানে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাত্রি হয়ে গেল, এশার নামাজের পরে একটা মসজিদে আসছে, এশার নামাজ শেষ। ইমাম আহমদ ইবনে হাম্বল ভাবলেন এত রাতে কই যাবার, রাস্তাঘাট চিনি না, মানুষজন কেউ চিনি না, তাহলে মসজিদেই থেকে যাই। কিন্তু দুঃখজনক ব্যাপার, ইমাম আহমদ ইবনে হাম্বল এশার নামাজ পড়ে মসজিদে বসে বসে তাসবিহ পড়ছেন। মুয়াজ্জিন একটু পরে সেই বলে, হযরত মুসাফির হ্যাঁ মুসাফির, আমাদের মসজিদ রাত্রি বেলায় থাকার জন্য এলাও না, আমাদের মসজিদে থাকার জায়গা নাই, বের হয়ে যেতে হবে। কারণ আমাদের দোকান, আমাদের দেশেও বর্তমানে মসজিদগুলো হয়ে গেছে প্রফেশনাল। নামাজ শেষ 5টা মিনিট যেতে না যেতে সব ফ্যান লাইট অফ বন্ধ হয়ে যায়। একটা মানুষ 10 মিনিট একটু ভালো করে তাসবিহ তাহলিল করবে, ওই সুযোগও নাই। কথা কয় না? মসজিদে আসতে আধা ঘন্টা একটু জিকির করবেন, টাইম নাই। মুয়াজ্জিন সাহেবের তারা আপনার থেকে আরো বেশি, ইমাম সাহেবের তারা আরো বেশি, আর সভাপতি আর যারা সেক্রেটারি এদের তো কথাই নাই, এই তাড়াতাড়ি বন্ধ কর, ফ্যান চলে, দেখোস না বিল ওঠে, মনে হয় ওর টাকা সব নিজের বাবার টাকা, মানুষের টাকা। নামাজ পড়ছে মুসল্লি, আল্লাহর জন্য ব্যয় হবে, এর জন্য মানুষের সাথে খারাপ আচরণ করে। কথা বলে না, ঠিক কিনা? মনে রাখবেন, মসজিদে আসছে আল্লাহর সাথে, এখানে সম্পর্ক হবে। আজকে আমাদের দেশের অবস্থা হলো একেবারে সবাই ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে, আর সমস্যা নাই, মসজিদে বসে ইমাম সাহেব যদি একটু সেজদা একটু দেরি হয়, একটু যায় যদি তাশাহুদ দেরি হয়, 5 সেকেন্ড দেরি হলে অনেক মুসল্লি সিগন্যাল দেয়। কথা বলে না? এরকম সিগন্যাল মার্কা মুসল্লি আছে না নাই? ও সিগন্যাল দিয়া বুঝায় আমার 3বার তাসবিহ পড়া শেষ, হুজুর আপনি ঘুমাইছেন নাকি, এখনো শেষ হয় না কেন? কথা কয় না? যত তাড়াহুড়া নামাজে, যত তাড়াহুড়া আল্লাহর ঘরে ঢুকলে, মনে রাখবেন এটা শয়তানের লক্ষণ, এটা ভালো লক্ষণ না। কথা বলে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলেন বহু নামাজি আছে যারা নামাজ পড়েও জাহান্নামী হবে,
নামাজ জাহান্নামের কারণ হবে, কারণ তারা নামাজ পড়ে আল্লাহর জন্য না, নামাজ পড়ে মানুষ নামাজই বলবে এই জন্য তাদের এই লক্ষণটা কারণ, যাদের নামাজ জাহান্নামের কারণ হবে তাদের লক্ষণ হলো মসজিদে গেলে তাড়াহুড়া, জুমায় গেলে ইমাম সাহেব 5 মিনিট লেট হলে বয়ানের ভিতরে বৈঠু দেয়, কথা বলে না, নামাজে তাড়াহুড়া, রুকুতে তাড়াহুড়া, সেজদায় তাড়াহুড়া। একটু মসজিদে গেলে যদি বাসা থেকে বলে যায় মসজিদে গেছি, বাসায় যায় যদি বলে তোমার স্বামী কোথায়, এই তোমার বাবা কোথায়, বলে বসেন 5-10 মিনিট পরেই চলে আসবে, কেন জানে মসজিদে গেছে দেরি হবে না। কিন্তু বাসায় যদি বলে যায় বাজারে গেলাম, কেউ যদি বলে কখন আসবে, বলে বাজারে গেছে বলা যাবে না কখন আসবে। আমাদের বাজারে গেলে টাইমের লিমিট থাকে না, চায়ের দোকানে গাজায় বসে, ইয়ারবায় বসে, আড্ডায় বসে, তাস খেলায় বসে গল্প করতে করতে ফেরার টাইমিং থাকে না। কিন্তু মসজিদে গেলে টাইমিং কণায় কণায় পায় হয়। কিন্তু মুমিন সাহাবা একরামের ছিল উল্টা, সাহাবা একরাম মসজিদে গেলে বাড়িতে বলতে পারতো না কখন ফিরবে, কারণ হলো তারা মসজিদে গেলে সরাসরি কথোপকথন হতো কার সাথে, জোরে বলেন না কার। এজন্য তাদের ফেরার কোনো টাইমিং ছিল না। কিন্তু সাহাবা একরাম বাজারে গেলে বলতে পারতো দাঁড়ান দাঁড়ান, এই কাজে গেছে দেরি হবে না, তাড়াতাড়ি চলে আসবে। উল্টা হয়ে গেছি। যাই হোক, আমলে সালেহ তো ওই যে মুসাফির ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। যদি পরিচয় দিতেন সবাই তাকে সমাদর করা শুরু করতো, এত বড় যুগশ্রেষ্ঠ ইমাম। কারণ তিনি পরিচয় দেন নাই, দরকার নাই, কারণ নিজেকে জাহির করা এটা কখনো কোনো মুমিন বান্দার কাজ হতে পারে না। কিন্তু আমাদের দেশে যা যে যতটুকু তার থেকে বেশি জাহির করে, আমার চেনা আমি কে, কথা কয় না, সামান্য থেকে সামান্য ঝগড়া হলে এই বেটা তুই চেনাস আমার কে, আমি কে তুই চেনাস আমারে, আমি আমাকে আসলে কিচ্ছু না, ও নাথিং। কে আপনি? 1 ফোঁটা নাপাক পানি থেকে আপনাকে বানানো হয়েছে, 1 ফোঁটা নাপাক পানি। আল্লাহ বলে ফাল ইয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকা মিন মাইন দাফিক। 1 ফোঁটা নাপাক পানি, যেই নাপাক পানি কাপড়ে লাগলে কাপড় 3 বার ধোয়া লাগে, যেই নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল ফরজ হয়, এমন নাপাক পানি থেকে আপনার তৈরি। আপনার এত অহংকার কোত্থেকে আসে, কথা বলে না? আপনার রোগের বডির ভিতরে কোটি কোটি রোগ আল্লাহ দিয়েছে, আপনার এই কোটি কোটি রোগের ভিতরে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে আপনার ব্লাড সার্কুলেশন হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছে। একবার রক্তের কোন রোগের ভিতরে রক্ত ব্লাড সার্কুলেশন হতে নিয়ে আল্লাহ যদি রোগের ভিতরে একটু ধাক্কা মারে, আপনার রোগের ছিঁড়ে যাবে, সাথে সাথে আপনি স্ট্রোক করবেন। ব্রেন স্ট্রোক বলে, রক্ত জমে গেলে এটা ব্রেন স্ট্রোক হয়, রক্তক্ষরণ হলে ব্রেন স্ট্রোক হয়, হার্ট অ্যাটাক হয়। সামান্য হার্ট 24 ঘন্টা ধাপ পড়ছে, একবার স্টপ হলে ইউ আর ডেথ, আপনি মৃত্যু হয়ে যাবেন। কিসের অহংকার আপনার? আমি আপনি দুর্বল, কিচ্ছু নেই, আমার আপনার সব যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ বলে তুমচি ফিল আরদ, জমিনে অহংকার করে চলো না, গর্ব করে চলো না, বিনয় হও। আল্লাহ রাসূল বলে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, তুমি যদি বিনয় হও আল্লাহর জন্য, আল্লাহ তোমারে উঁচু বানায়া দিবেন। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। ইমাম আহমদ ইবনে হাম্বল পরিচয় দিলেন না। ইমাম আহমদ ইবনে হাম্বল মসজিদ থেকে বের হয়ে রওনা করলেন। কোথায় যাওয়া যায়? বলে আশেপাশে কোনো বাজার আছে নাকি? বলে হ্যাঁ, পাশে একটা বাজার আছে, ওই বাজারে কিছু কাস্টমার থাকে, দোকান খোলা থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন তাহলে ওখানেই যাই, রাতটা একটু কোনো দোকানে কাটায় দেই, ফজরের নামাজ পড়ে আবার রওনা করব। ইমাম আহমদ ইবনে হাম্বল দেখলেন একটা রুটি বানায়, রুটি বিক্রি করে, খাব্বাস এইরকম একটা রুটি বানায়, যুবক ছেলে, একেবারে টাটকা যুবক, কেবলমাত্র একটু একটু করে দাঁড়িয়ে উঠেছে, রুটি বানায়। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের দোকান, যুবকের কাছে গিয়ে বলে যুবক, আমি তোমার দোকানে একটু বসতে চাই, যাওয়ার জায়গা নাই, তোমার দোকানের আলোতে বসে আমি একটু পড়াশোনা করব, রাতটা কাটাবো, অনুমতি দিবা নাকি? যুবক বলে মুসাফির আহলান সাহলান বিক,
আপনাকে স্বাগতম, আপনি বসেন, আপনি এখানে বসে আপনার যা মন চায় করেন, আপনার কোনো আপত্তি নাই আমার। যুবকের দোকানে বসে ইমাম আহমদ ইবনে হাম্বল বসে বসে কিতাব মোতালা করলে লাগলেন। যুগশ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন। লম্বা সময় যাওয়ার পর যুবক ইমাম আহমদ ইবনে হাম্বল দেখে যুবকটার একটা আশ্চর্য ব্যাপার। যুবকটা রুটি বানায়, জবানটা নড়ে ফিস ফিস করে, রুটি বানায়, রুটি বেলেন, আবার রুটি বিক্রি করেন। যুবকের জবান কখনো যেন বন্ধ থাকে না, যুবকের জবান দিয়ে সব সময় কি যেন ফিস 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 করে উচ্চারণ হয়। অনেক লম্বা সময় পর ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আমি একটা জিনিস লক্ষ্য করলাম তুমি তোমার জবানটা যেন তোমার সব সময় চলে, জবানটা তোমার সব সময় নড়ে, কি যেন তুমি পড়ছো, কি পড়ো, এমন কি তুমি চিন্তা করো বা কি পড়ো আমাকে যদি বলো। ইমাম আহমদ ইবনে হাম্বলের প্রশ্নের উত্তরে যুবক ডাক দিয়া বলে, কে আপনি জানি না, কিন্তু আপনি গভীর রাতে প্রশ্ন করেছেন, আপনাকে একটা সিক্রেট বলি, আপনাকে আমার একটা সিক্রেট বলে, আমি এমন একটা আমল করি আমার জবান দিয়ে, যেই আমলের কারণে আমার এই গোটা জীবনে আমি একটা চমৎকার একটা রেজাল্ট পেয়েছি। ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু আগ্রহ নিয়ে বলে ফেলছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে রাগ দিয়ে বলেন, এ পথিক, এই আমল, যে আমলটি, ওই আমলটির কারণে আমি আল্লাহর কাছে একটা সিক্রেট প্রতিদান পেয়েছি। বলে, কি প্রতিদান? বলে, আমি আমার গোটা জীবনে যা দোয়া করেছি আর করি, দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে নেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কি আমল করো? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, আমি যখনই সময় পাই 24টা ঘন্টা আমি ঘুম আর আমার মুখ কাজে লাগে এমন কাজ ছাড়া আমার জবান দিয়া 24টা ঘন্টা ইস্তিগফার আমি উচ্চারণ করতে থাকি। আর ইস্তিগফারের কারণে আমি যা চাই আল্লাহ সব দোয়া কবুল করে। এটা হলো মুস্তাজাবুদ দাওয়া, এখনো আছে, প্রত্যেক যুগেই থাকে। কিছু কিছু মানুষ থাকে যারা চাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। এই যুবকটি ইমাম আহমদ ইবনে হাম্বল, যুগ শ্রেষ্ঠ আলেম, চিন্তা করে তাই। তবে ওই সাথে সাথে যুবকটা থামায়া দিয়া বলে প্রতীক, হ্যাঁ, তবে একটা তামান্না আমার চাওয়া আল্লাহ এখনো কবুল করে নাই, জানি না করবে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে একটু কিউরিওসিটি, আগ্রহ জাগলো। বলে, সব দোয়া কবুল করেছে আমার, একটা দোয়া ছাড়া। কয়টা দোয়া? ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, তাই নাকি? কি দোয়া এমন যে তোমার সব দোয়া কবুল করেছে, একটা ছাড়া? ইমাম আহমদ ইবনে হাম্বলকে যুবক ডাক দিয়ে বলে, পথিক, আমার দিলের ভিতরে তামান্না, এই যুগের শ্রেষ্ঠ ইমাম আহমদ ইবনে হাম্বল, যার প্রায় 10 লক্ষর বেশি হাদিস মুখস্থ, আমি আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার সচক্ষে দেখার তৌফিক দিয়ে দেয়। আমার মা অসুস্থ, আমি যেতে পারি না, না হলে আমি বের হয়ে যেতাম। আমি রুটি বিক্রেতা, রুটি বিক্রি করি, বের হতে পারি না। যেই মাত্র যুবক এই কথা বলেছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের ভিতরে ইয়াকিন হয়ে গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, যুবক দাঁড়ায় গেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের হাতটা নিয়ে চুমা দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বিশ্বাস হয়েছে আল্লাহ তোমার সব দোয়া কবুল করেছে। যুবক বলে, কেমনে বুঝলেন আপনি? বলে, যুবক শোনো, তুমি যেই দোয়াটা করেছো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখা, আল্লাহ তোমার দোয়া এমন ভাবে কবুল করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে সফরে বের করে, মসজিদ থেকে বের করে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমারে পাঠায় নাই, বরং ইমাম আহমদ ইবনে হাম্বলকে ঘুরায়া ঘুরায়া, রাত জাগায়া জাগায়া তোমার সামনে কবুল করে হাজির করে দিয়েছে। এ ভাই, দেখেন এ ভাই, এই জন্য আপনাদেরকে বলে রাখি,
আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর সাথে কানেকশন বাড়াইতে চান, বেশি বেশি জবানে অযথা বসে থাকেন, রাস্তায় হাঁটেন, চলছেন। একটা সিক্রেট কথা বলি, আমাদের বেশিরভাগ মানুষের দিলে এখন শান্তি নাই। পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ছেলে নিয়া, বউ নিয়া, বাচ্চা নিয়া, টাকা নিয়া বা ব্যবসা নিয়া, চাকরি নিয়া অন্তরে অশান্তি লাগাই থাকে, লাগাই থাকে। শোনেন, এই অশান্তি দূর হবে না, হওয়ার না। একমাত্র দূর হওয়ার উপায় জিকির রাখবেন দিলটার ভিতরে। হাঁটছেন, চলছেন, টেনশনের জায়গায় রেখে দেন। টাকার টেনশন, বাড়ি গাড়ি সব জায়গায় রেখে দেন। সবসময় পড়তে থাকেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তিগফার পড়েন, দিলের ভিতরে শান্তি থাকবে। হাজার না পাওয়ার ভিতরেও দেখবেন দিলটা কেমন শান্ত, দিলটা কেমন ঠান্ডা হয়ে যাবে। আপনি যাতে যাতে পেরেশানির ভিতরে আছেন, ইস্তিগফার পড়বেন, আবার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ শরীফ পড়বেন, যেই কোনো দরুদ, ছোট্ট দরুদ, একেবারেই ভালো লাগছে না, ছোট্ট করে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোট্ট দরুদ পড়েন। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আপনি আপনার জবান দিয়ে একটা সেকেন্ড লাগায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আল্লাহর হাবিব বলে সাথে সাথে আল্লাহ আপনার উপরে 10টা রহমত নাজিল করে দিবে। আপনার দিলটা অশান্ত, আপনার দিলে কিছু ভালো লাগছে না, সমস্ত পেরেশানি ঘরা, পেরেশানি দিয়ে ভরপুর। আপনি দিলটারে আল্লাহর জিকিরে লাগায়া দেন। আপনি ইস্তিগফার পড়েন, দরুদ পড়েন মনের ভিতরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আপনার জান্নাত ইনকাম হচ্ছে, দুনিয়ার টেনশন দূর হয়ে যাবে, দিলটার সাথে আল্লাহর কানেকশন হয়ে যাবে। করবেন তো ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আজকে এখান থেকে যখন বের হবেন, আমি আর লম্বা করতে পারছি না, শুধু বাকি দুটো শেষ করছি। আজকে এখান থেকে যখন পড়ে বের হবেন, দোয়া করে বের হবেন, রাস্তায় হাঁটতে থাকবেন আর পড়তে থাকবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রাস্তায় যখনই হাঁটেন, যখনই ফ্রি থাকেন, কাজ নাই, একটু জিকির করে দেখেন না দিলের মধ্যে কি শান্তি হয়। একটু বাসায় টাইম আছে, কোরআন শরীফটা খুইলা একটু পড়েন না, দেখেন না কি শান্তি পান। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইরে তৌফিক দান করুন। 3 নাম্বার বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, পড়েন ওয়াতাওয়াসাউ বিল হক। 3 নাম্বার মুফাসসিরিন ইকরাম বলেন, অনেকগুলো ব্যাখ্যা, এখন আর যাচ্ছি না ব্যাখ্যায়। আল্লাহ বলে 1 নাম্বার সৎ কাজের আদেশ করা। কি করা বলেন? হকের অনেক তরজমা এক এক মুফাসসির বলেছেন কোরআনকে মানা, কোরআনকে মানা, কোরআনের সব বিধানগুলো। হক মানে কোরআন কিতাবুল্লাহ, হক মানে হলো সত্যের প্রচার করা, হক মানে দাওয়াতের কাজ করা, এক কথায় সৎ কাজ করা, কোরআন মেনে সৎ কাজ করা। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সবর, পড়েন ওয়াতাওয়াসাউ বিস-সবর। 4 নাম্বার ধৈর্য ধারণ করা। কি করা? আবার অসৎ কাজ থেকে নিষেধ করা। কি করা? অসৎ কাজ থেকে নিষেধ করা। আমরা এই জন্যই আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। শুধু নিজে করবেন তা কিন্তু নয়। অনেক মানুষ বাংলাদেশে আছি আমরা, হজ করে, নামাজ পড়ে, দানও করে, কিন্তু নিজের বউটা বেপরদায় চলে, খবরও নেয় না। কথা বলে না? নিজে হাজি সাহেব, একবার না 3-3 হাজি, কিন্তু মেয়েটা একেবারে ওড়না সারা সব কিছু দেখায়া রাস্তায় ঘোরে, হাজি সাহেবের মুখ দিয়ে একটা কথা বের হয় না। ও হাজি না, ও হজ করেছে দেখানোর জন্য, ওর ভিতরে ঈমান নাই। কথা বলে না? ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ ডাক দিয়ে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। শুধু নিজে মানবা তা না, নিজে বাঁচো, পরিবার কেউ বাঁচাও। আবার শুধু পরিবার না, আল্লাহ আয়াতে বলে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মাত। এই জন্য তা'মুরুনা বিল মারুফ, তোমরা মানুষকে, সমাজকে, দেশে কল্যাণের কাজ করবা, সৎ কাজের আদেশ করবা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। করবেন তো ইনশাআল্লাহ?